হুকুম করলেন ৬০,০০০ মানুষ সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, এবার একটু দোয়ার মজলিস করলেন। দোয়ার মজলিস করলেন। রাব্বি আল্লাহ, আমরা এমনি আসি না, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব নবী দান শহীদ হওয়া ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনার পাঠানো ইসলাম, মনোনীত ইসলাম প্রচারের জন্য ও রাব্বি আল্লাহ কয়েক হাজার মাইল দূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমরা এত দূর চলে এসেছি। এই নদীর মাঝে কোনো ব্রিজ নাই, পার হওয়ার কোনো খেয়া নৌকা নাই। আল্লাহ পাক আপনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আল্লাহ আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ আপনি কি পারেন না নদীর পানিকে আমাদের তাবে করে দিতে? ও রব্বি আল্লাহ, আমরা বিসমিল্লাহ বলে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ আপনি আমাদের পার করিয়ে দেবেন, কেউ যেন আমরা ডুবে মারা না যাই। সুবহানাল্লাহ বলে নাকি? কেউ যেন তলিয়ে না যায়, কেউ যেন রাতের অন্ধকারে পানির তোড়ে হারিয়ে না যায়। আল্লাহ আমানের সঙ্গে আমাদেরকে আপনি অপর পারে পৌঁছে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করে তারা নদীর পানিতে ঝাঁপিয়ে পড়বেন বলে রেডি হয়ে গেলেন। যার কাছে ঘোড়া আছে তিনি ঘোড় পিঠে সওয়ার হয়ে গেলেন। শুনছেন খুব গৌর করে। যার কাছে ঘোড়া আছে তিনি ঘোড় পিঠে সওয়ার হয়ে গেলেন। যার কাছে উট আছে তিনি উট পিঠে সওয়ার হয়ে গেলেন। যার কাছে কিছু নাই পদাতিক, তিনিও রেডি হয়ে গেলেন। সর্বপ্রথম কমান্ডার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে পানিতে নিজের ঘোড়াটা নামিয়ে দিলেন। দেখা দেখি ৬০,০০০ মানুষ সবাই নদীর পানিতে নেমে গেলেন। আল্লাহর কসম তারা অনায়াসে নদীর পানির উপর দিয়ে তারা অপর পারে পৌঁছে যায়। বরফ হয় কিসের থেকে? লোহার থেকে না? বরফ ও পানি থেকে। আমার তো ভুল হয়ে যাচ্ছে বলা। রাত জাগলি মাথা ঠিক থাকে না ভাই। খাচ্ছে খাসির গোশত, বলছে গরুর গোশত। গরুর গোশত বললে তো বল মশির গোশত। মশির গোশত ভুল বোঝেন না বলো। বরফ হয় পানির থেকেই। আল্লাহ পানিকে বরফ করে দিতে পারেন না? পারেন না? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ পাক তা করে দিয়েছিলেন। ৬০,০০০ মানুষ নিশ্চিন্তায়, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, হাসি খুশি আল্লাহ তাসবিহ পড়তে পড়তে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাসবিহ পড়তে পড়তে তারা অনায়াসে বিরাট দাজলা নদী পার হয়ে তারা অপর পারে কলেমার দাওয়াত নিয়ে পৌঁছেছিলেন। ও মুসলমান, তারাও তো আমাদের মতো ইমানদার ছিলেন। তারাও এই পৃথিবীতে বসবাস করেছিলেন। তারা আমাদের আগে এসেছিলেন, আমরা পরে এসেছি। তাদের কথা নদীর পানি শুনেছে, নদীর পানি তাদের খাদেম হয়ে গিয়েছে, বরফে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদের ঘরে অনায়াসে পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা
ए दुनिया की सकावत में तेरा नाम रहेगा, ये दुनिया की सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे बोलें, ये दुनिया की सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे है ना। ये दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, ये दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। जोरे 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 अल्लाहुम्मा। একটু পরে করছি, একটা অন্য কথা বলি। বর্তমান যুগের ছেলেরা আধুনিক একটু বেশি, এরা হাতে কলমে না, ও ভাষায় বললে হবে না, হাতে গরম। হাতে গরম, হাতে গরমটা ভালো বোঝে। শীত চলছে এখন, ওই জায়গায় মুরব্বী চাদর, আমিও তাই। হাতে গরম হলে এদের বেশ জমে ভালো। বলে হুজুর তো বললে, কিন্তু তুই যাই বলিস ঠিক কথা বলছেন না কি? এর মানে কি বুঝতে পারছেন না? ঠিক মেনেও, সায়েন্সের ছাত্র তো মেনেও মানতে, সব কথা আমি বলবো না, আপনারা ঠিক করলেন। আচ্ছা আমি একটা অন্য কথা বলছি, পরে একটু পরে করছি, 2 মিনিটের অন্য কথা শোনেন তো। এক লোক, তিনি এক হুজুর এসছে গ্রামে, আর গ্রামে ভরা মজলিস, গ্রামবাসীরা সব আছে। তার বাপ নেই, চাচারা, ভাইরা, ভাইপোরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব সেখানে আছে, যেমন আজকে আপনারা আছেন না, এরকম। এখন তেনার মনে একটা খুব প্রশ্ন বহুদিন থেকে তাড়া করে বেড়াচ্ছে। প্রশ্ন কি প্রশ্ন? বলে এই কোন লোক রোগী হয়ে গেলে, কোন ব্যক্তি রোগী হয়ে গেলে তাকে ডাক্তার বাড়ি নিয়ে যায়, ডাক্তার তাকে রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন করে ঔষধ লিখে দেয়। তাতে ক্যাপসুল লেখা থাকে, ট্যাবলেট লেখা থাকে, বড়ি লেখা থাকে, ইনজেকশন লেখা থাকে, আরো সব সিরাপ টিরাপ লেখা থাকে। ও খেলে নেয়, ভালো হয়, একটা বোঝা গেল। কিন্তু এই হুজুরদের কাছে যখন ধরে নিয়ে যায়, তারে কি কোথায় হুজুররা পড়ে ফু দেয়। ফুঁতে কি হয় বলতো? দেখে ডাক্তারবাবুরা রাগ করেন না জানো, ডাক্তারবাবুরা দিচ্ছে সে তোমারটা আল্লাহ ভালো করলে ভালো হবে, কি কোথায় না পড়ে, এতে কি কাজ হয়? ফু ফু ফু, তাই বলিস ও ভগ্ন ব্যাপার, তুই বাদ দিয়ে, ওটা ইনকাম করার একটা ধান্দা, ও ঠিক মানা যায় না। ওর মনে এই প্রশ্নটা বহুদিন থেকে কুরে কুরে খাচ্ছে। হুজুর এসেছে, বেশ বড় মতো হুজুর, বলে না ব্যাস আজকে ভরা মজলিসে হুজুর ধরে, হুজুর যাই বলো হুজুর, আমি ঠিক মেনে নিতে পারি না। ক্যাপসুল খায়, কি বলে বড়ি খায়, ট্যাবলেট খায়, ইনজেকশন দেয়, সে তো একটা মানা যায়, কিন্তু এই কিচ্ছু না, কি কোথায় না পড়ে যে ফুক টুক দেন না, ওতে কি কাজ হয়? কি কাজ হয়? ওতে কি কাজ? আপনি আমার বোঝাতে পারেন কি করে কাজ হয়? আল্লাহর আলেম শুনে শুনে বলি, শুনে শুনে বলছে বাবা বোঝাতে হবে, তাহলে তোমাকে বলে হ্যাঁ বসবো বলি তো আপনাকে বললুম। এতদিন ধরে অপেক্ষায় আছে, কবে আপনি আসবেন আমার গ্রামে। এইসব আমার আত্মীয় স্বজনরা সব রয়েছে, গ্রামবাসীরা রয়েছে, বন্ধু বান্ধবরা রয়েছে, সবাই শুনবে। সবাই বলে হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। কেউ কেউ বলছে হুজুর আমার মনে, মানে তখন দেখা যাচ্ছে খদ্দের অনেক আছে। এতদিন চাপে পড়ে মানতো, আজকে সুযোগ পেয়েছে, সবাই রে রে করে লেগে গেছে। তখন আল্লাহর আলেম বলছে আচ্ছা বাবা সবাইকে পারবো না, এই লোকটার বোঝাই। বাবা শোনো, তোমাকে বোঝাতে গিয়ে এর কাজ হয় কি না, বোঝাতে গিয়ে হয়তো এমন কিছু কথা তোমাকে বলে ফেলবো, তুমি হয়তো রাগ করে ফেলবে। আগে ঠিক করে নাও তো, আমার কথায় তুমি রাগ করবে না তো? বলে না হুজুর আপনার বোঝানোর দরকার, আপনি বোঝান, যা ইচ্ছা তাই বলেন, আমি রাগ করবো না, কথা দিলাম। হুজুর বলছে না বাবা, অত গরম বেরেনে বললে হবে না, ঠান্ডা মাথায় বলো। মা সকলগুলো, বাচ্চাগুলো থামাতো বাবা, হ্যাঁ একটু ওয়াজ ভুল করে দিলে হুজুর,
হ্যাঁ, ওয়াজ ভুল করে দিলে একবার তকবীর দেন তো, নারে তাকবীর। ওরে বাপু এতে হবে না, ভালো করে দেন তো, একটু হাই ভোল্টেজে লাগেন তো, নারে তাকবীর। এই আল কোরআনের আলো স্লোগানে ঠিক আছে, তাও একটু হেসে খেলে বলছি। এখন শুনছেন তো, ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে, শোনেন শোনেন, কারোর ঠকা হবে না, জীবনে শিখতে পারবেন। দুটো কথা নিয়ে রাখেন, আমার আর ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই, দুটো কথা হুজুরের থেকে নিয়ে রাখেন। এই ছেলেরা শোনো, তোমার দেবাঙ্গ হুজুর ফাউল বলা বলে না, না ফাউ বলি না আমি। এখন হুজুর আবার বলছে, বাবা গরম বেরেনে বললে হবে না, আগে ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি তোমাকে বোঝাতে গিয়ে এমন কথা হয়তো বলবো, তুমি হয়তো রাগ করবে, তুমি আগে কথা দাও, ঠিক করে মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখো রাগ করবে কিনা। বলে হুজুর আপনার বোঝানোর দরকার, যা পারেন আপনি বলেন, আমি এতগুলো লোকের সামনে কথা দিলাম, আপনি যে ভাষায় পারেন বলেন, দরকার শুধু বোঝানো, আমার বোঝালি হলো। কি করে ফুদিলি কাজ হয়, আমার বোঝানি হলো, বোঝার দরকার, যা ইচ্ছা তাই বলেন, আমি রাগ করবো না, কথা দিলাম। দুবার হয়েছে, হুজুর লাস্টে আর একবার পড়িয়ে এলেন, মোট 3 বার। রাগ করবে না, সবাই শুনে নিয়ে, আচ্ছা ঠিক আছে। বলে বাবা তার উত্তর শুনবে? হ্যাঁ। বলে রেডি হও। রেডি হয়েছি। বলে বাবা ও তখন খুব সেজে গুজে আছে, বোঝেন না। বলে বাবা তোমাকে দেখে তো সেজে গুজে আছো, দেখে মনে হচ্ছে তুমি একটা হায়ার এডুকেটেড ম্যান, কিন্তু তোমার শেকেল সুরাত চেহারা দেখে ওর পা থেকে মাথা পর্যন্ত হুজুর কয়েকবার দেখে নিয়ে বলছে, বাবা তোমার দেখে যা মনে হচ্ছে তুমি তো একটা হারামজাদা, তুমি একটা হারামজাদা। যখন বলেছে ভাই, ওর তখন গা গরম হয়ে গেছে। আর সেখানে চাচারা রয়েছে, ভাইরা রয়েছে, বোনাইরা রয়েছে, দুলা ভাই, হ্যাঁ নতুন দুলা ভাই, তাও বোঝেন না কথা, হ্যাঁ দুলা ভাই বোঝেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সবাই রয়েছে বন্ধু বান্ধব, সেখানে যদি হারামজাদা বলে কিরকম হবে? হারামজাদা মানে বোঝেন তো, বাপের ঠিক নেই। হারামজাদা কথা কোরআনে আছে, হাফেজ সাহেবরা জানে। উতুল্লিম বাদা যালিকা জানিম, হারামজাদা এর মধ্যে লুকিয়ে আছে। উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ ওলীদ ইবনে মুগীরাকে লক্ষ্য করে আমার হুজুরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, হাবিব আপনি কষ্ট নেবেন না, ওই শয়তান ওলীদ ইবনে মুগীরা যে আপনাকে অনেক কথা বলেছে, ও হচ্ছে হারামজাদা, ওর বাপের ঠিক নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর আলেমটা হারামজাদা যেই বলেছে ভাই, ওরে সেই লোক, বোঝেন না, ও তখন রেখে একদম, বোঝেন না, তখন কি করছে, হাতা হুজুর হুড়িয়ে নিয়ে যাবে। হুজুর বলছে আর একটু টেম্পটেড হোক, আবার ভালো করে 2-3 বার দেখে টেকে বলছে, বাবা কি বলেছি শুনতে পাওনি? তোমার দেখে মনে হচ্ছে তুমি একটা পিওর হারামজাদা, পিওর হারামজাদা। লাস্টে যখন পিওর বলেছে, পিওরের সাথে শিওরও বলে, শিওর বলেনি, হ্যাঁ ভাই না পিওর বলেছে, শিওর বলি, আল্লাহ মাফ করুক। ও তখন চোখ লাল হয়ে গেছে, ও তখন হুজুরি শেষ করে দেবে আর কি, এত লোকের সামনে মান সম্মান। হুজুর বলছে আর এক ঘাট উঠুক। বলে বাবা শুনতে পাওনি কি বলেছি? তোমার দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত হারামজাদা, আস্ত। ভাই ও তখন শেষ সীমায় পৌঁছে গেছে, এবার হুজুর হুড়িয়ে নিয়ে যাবে। হুজুর তখন একটা ধমক দিয়ে, ধমক দিয়ে তুমি না বলেছিলে রাগ করবে না? বাবা আমি এই 2 ঠোঁট দিয়ে তোমাকে কি বলেছি? শুধু তো হারামজাদা বলেছি, তাতে তোমার শরীরে রিয়াকশন হলো কি করে? তাতে তোমার শরীরে রিয়াকশন পয়দা হলো কি করে? চোখ মুখ মাথা শরীর সব কাঁপা শুরু হয়ে গেল কি করে? বাবা কোনো দোয়া নয়, কালাম নয়, কিছু নয়, বিনা দোয়ায় যদি কথা বলার জন্য তোমার শরীরে রিয়াকশন হতে পারে, তুমি কি করে ভাবলে আল্লাহর কোরআন পড়ে ফুঁক দিলে তাতে রিয়াকশন হতে পারে না? জোরে বলে, তাতে রিয়াকশন হতে পারে না। তুমি কেমন
এমন করে ভাবলে বাবা আল্লাহর কোরআন পড়ে ফুঁক দিলে কেন রিয়াকশন হবে না? সঙ্গে সঙ্গে সে জনমানবের সম্মুখে হুজুরের কদমে লুটিয়ে পড়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। হুজুর আমার বেয়াদবি মাফ করে দেন, আমি চোখে আঙুল দিয়ে আজকে আমাকে দেখিয়ে দিলেন সত্যই আল্লাহর কোরআনে কাজ হয়, রিয়াকশন হয়। কথা বোঝাতে পারিনি? আপনারা ভাববেন না যে দেগঙ্গা হুজুর বলছে অনায়াসে 60,000 লোক পার হয়ে গেল, নদীর পানির উপর দিয়ে মুখি যা আসছে তাই বলছে। ভাবলেন কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে পারিনি? চলেন আর একটু এগিয়ে যাই। আমার আল্লাহওয়ালা বাবা জি গণেরা, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 60,000 লোক নিয়ে অপর পারে গেলেন। ওপারে যে রাজা ছিল, এরা যারা গেছিল এদের এদের চোখ দাঁড়িয়ে গেল, সর্বনাশ। এরা পানিতে কোনো খেয়াল লাগলো না, নদীতে কোনো ডিঙি খেয়াল লাগলো না, ব্রিজটাকে ভেঙে দিলাম। তথাপি এরা যখন এপারে চলে এসেছে, এরা নিশ্চয়ই মানুষ নয়, অন্য কিছু হবে। আর জোরে বলেন, ভালো করে শুনেলেন, তারা সম্ভব করেছিলেন। এটা সম্ভব হয়েছিল একমাত্র তাদের মধ্যে ছিল আল্লাহর কোরআন, আমার নবী কামলিওয়ালার আদর্শে ভরা। তাদের কথা আল্লাহ শুনতেন, আল্লাহ যা বলেছেন তারা শুনতেন। আল্লাহ যে কথা বলেছেন, নবী আমার যে কথা বলেছেন সে কথা শুনতেন, আর এদের কথাও আল্লাহ শুনতেন। তাই আল্লাহ দয়াময় দয়া করে বাঁচিয়ে দিয়েছিলেন, পানিকে এনাদের জন্য তাবে করে দিয়েছিলেন। 60,000 মানুষ অপর পারে চলে গেল, একটাও মানুষ যেমন তলিয়ে গেল না, পানিতে তলিয়ে গেল না, পানিতে ডুবেও গেল না, পানির তোড়ে একটাও মানুষ তেমন রাতের অন্ধকারে হারিয়েও গেল না। অপর পারে গেলেন লোকদিগকে নিয়ে, কিন্তু দেখা গেল ওপারে রাজরাজার তরফ থেকে এমন করে ব্যারিকেড করে দেয়া হলো। আহা, এমন করে ব্যারিকেড করে দেয়া হলো রাজ দরবারে, তারা যাতে ওরা যেতে না পারে, যাতে করে মুসলমানেরা আফ্রিকার গভীর জঙ্গলে পৌঁছে যায়। আর ওদের খেয়াল, এ মুসলমানেরা যদি আফ্রিকার গভীর জঙ্গলে পৌঁছে যায়, বাঘ সিংহরা এদের শেষ করে দেবে, এরা কেউ আর বেঁচে ফিরবে না। এক প্রকার ইমানদারের কাফেলা যেতে যেতে রাস্তা ঘুরে যাওয়ায় তারা জঙ্গলের দিকেই রওনা হয়ে গেল। গভীর জঙ্গলে পৌঁছে গেলেন, চতুর্দিক দিয়ে বাঘ সিংহ ভাল্লুক হায়নার আওয়াজ শোনা যায়। ও মুসলমান, হুজুর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেছিলেন, রে জঙ্গলের পশুরা, আমরা এমনি আসি না, মদিনার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দাঁত ভাঙা ইসলাম, দান দান শহীদ হওয়া ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত নিয়ে এসেছি। রে জঙ্গলের পশুরা, তোরা কিছু সময়ের জন্য, আজকে রাতটার জন্য, আমাদের জন্য এলাকা ছেড়ে দিয়ে তোরা আরো গভীর থেকে গভীর জঙ্গলে চলে যা। আজ রাতটা নিরাপদের সঙ্গে আমাদেরকে এখানে থাকতে দে। সঙ্গে সঙ্গে জন্তু জীব জানোয়ারেরা এলাকা ছেড়ে পালিয়ে গেল। হুজুর গণেরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় সেই রাতটা জঙ্গলের মধ্যে কাটাতে
কাটালেন। রাত শেষ হয়ে গেল, ফজরের সময় চলে আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সময় চলে এলো। আল্লাহ নবী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, বাবা একজন ফজরের আজান দাও। একজন দাঁড়িয়ে গেলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। ডাইনে ফিরতে হয় না? হাইয়া আলাস সালাহ বললে ডাইনে ফিরতে হয় না? হাইয়া আলাল ফালাহ বললে বামে ফিরতে হয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ, হাইয়া আলাল ফালাহটা বাদ দিলাম। ওই জন্য অনেকে সুবহানাল্লাহ একটু আসতে বলেছেন, আমি বুঝি। এই আমি এখানে ওয়াজ করতে এসে জাহান্নামে যাব, তোমরা ভাবলে কি করে? আমি জাহান্নামে যেতে এসেছি গাড়ি খরচা করে, তেল খরচা করে জাহান্নামে যাব বলে দেগঙ্গা থেকে কিনে এসেছি? হ্যাঁ, তোমরা ভাবলে কি করে? আমি পুরোপুরি লাইন হয় যে আজান দিলে কে সন্ধ্যে থেকে ঘুমোচ্ছে তার ঠিক নেই। নামাজি লোক, কষ্টের শরীর, সে ঘুম করে ওঠে শুনলে ফজরের আজান হচ্ছে। ও কিছু ভেবে যাবে বোঝাবুঝির আগে উঠে তাড়াতাড়ি করে ওযু কালাম করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ফজরের নামাজ দাঁড়িয়ে গেল। পরে দেখলে রাত 12টা 13টা। এই কথা বোঝেন না? বোঝেন না? যার জন্য আমি লাইন ছাড়া আজান দিচ্ছি। ও যদি ঘুম ভেঙেও যায়, ঘুম করে যেন ওঠে ভাবে এই কি আজান বলতো, এই হাইয়া আলাল ফালাহ টালা কিচ্ছু নেই, কি আজান বলতো, ধুর এই নামাজ না, অন্য কিছু যদি বাদ দে, ও আবার শুয়ে পড়ুক, ওর যাতে এখন ফজরটা না পড়ে। এই বড্ড ভুল বলছি বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ঘুম করে উঠে ভাবলে ফজর হয়ে গেছে, লেগে যা। কথা বুঝছেন না? তাই একটু হেসে খেলে বলছি, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, জঙ্গলের পশুরাও পর্যন্ত তাদের তাবি হয়েছিল, তাদেরকে সুস্বাগতম জানিয়েছিল, ওয়েলকাম জানিয়েছিল, তাদের কথা মান্যতা দিয়েছিল। আর আজকে মুসলমানের কি এমন হয়ে গেল, কি এমন হয়ে গেল, কি এমন হয়ে গেল, এ মুসলমানের কথা দুনিয়া সরাত দূরে থাক, নিজেরা মানুষেরা ভালো করে শুনছে না। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, এর দ্বারা দিনের আলোর মতো পরিষ্কার আমাদের ঈমান আছে, কিন্তু নূরের অভাব। তাই হাতটা জোর করে বলে গেলাম, ঈমান যদি আনতে হয় পরিপূর্ণ ঈমান নিয়ে আসুন। আল্লাহর রাস্তায় বলে গেলাম, ঈমানদারের আলামত জানের যাকাত দেবে, মালের যাকাত দেবে। সে যদি ঘরের তালাটা নাও দেয়, ঘুমিয়েও যায়, আল্লাহর ফেরেশতারাই তার মাল সামানকে পাহারা দেবে। আল্লাহুম্মা আল্লাহ পাক আমাদের হেদায়েতের নূর দান করেন। আমার মায়েরা, বেটিরা, আরো ছিল, সংক্ষেপ করছি। আমার ভাই আছে, ওয়াজ করবেন, আরেকজন মানসব ভাই আছেন। আমি সর্বসাকুল্যে এতটুকুন বলতে চাইলাম, হতে পারে না শবে বরাতের চাঁদ নিয়ত করুন, আল্লাহ আপনি তৌফিক দান করেন, আমি আজ থেকে এই খারাপিটা ছেড়ে দেব, আজ থেকে এই ভালোটাকে আমি, নবীর সুন্নতটাকে আমি আঁকড়ে ধরব। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। জুতো যদি পায়ে দেয়, কোনোদিন যেন বাঁ জুতোটা আগে পায়ে না পরি, ডান জুতোটাই যেন প্রথম পায়ে দেই। কথা বুঝতে পারছি না মনে হয়? জুতোটাও যদি পায়ে দেই, বাঁ পাটা আগে জুতোয় দেব না, ডান পাটাই আগে দেব।
ঘর থেকে ঘরে শুয়ে রাতের ভাগে শুয়ে ঘুমিয়ে সকালে যখন উঠবো, খাট থেকে যখন নামবো, গদি থেকে যখন নামবো, প্রথম বাম পাটা না দিয়ে ডান পাটাই প্রথম জমিনে আগে আগে দেব। আমার এই আমলগুলো কি কষ্টের কথা বলছি? আল্লাহ, আমি নিয়ত করলাম আজ থেকে যখনই পা নামাবো প্রথম জমিনে ডান পা নামাবো, আর নামানোর আগে কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়ে নেব। বলবেন নাকি আল্লাহুম্মা আমিন? আমি কি আপনাদের কষ্টের আমল দিলাম? সামনে রমজান শরীফের মাস, আল্লাহ যেন রমজান শরীফের রোজা আমাদের জন্য সহজ সরল করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন বলে শবে বরাত যেমন দিয়েছেন তেমন শবে কদর দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর দিয়ে যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম মহান মহান নিয়ামতের রাত আল্লাহ পাক দান করে আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বুঝছেন না? তাই বলে গেলাম সংক্ষেপ আলোচনায় দুটো আমল করুন। একটা ভয় করব কাকে? আল্লাহকে। ভালোবাসবো কাকে? নবী কামলিওয়ালাকে। ভালো যদি বাসতে হয় তাকেই বাসবো, যিনি আমার পরপারের কান্ডারি। বলুন না জোরে সুবহানাল্লাহ। ভয় করব তাকে যিনি সদা সর্বদা দেখেন তাকে। বান্দা যখনই এই দুটো আমল মজবুত করে ধরবে, আল্লাহর রাস্তায় বলছি, এ মুসলমান আবার বিশ্বের বাজারে এরা মাথা উঁচু করে দাঁড়াবেই দাঁড়াবে। এরা একসময় রাজ করেছে, রাজ। দুনিয়া এদের কথা শুনতো, ইস আজ মুসলমানের কি হলো। এ মুসলমান নির্যাতিত শিকার, হেনস্থার শিকার। তার অন্যতম কারণ আমি শুরুতে বলেছিলাম, এডুকেশন, শিক্ষা শিক্ষা শিক্ষা। তাই আমাদের জীবনটা তো গেল, বাচ্চাদেরকে অন্তত সুশিক্ষা প্রদান করে অন্তত তারা চাকরির জন্য শিক্ষা নয়, বরং আল ইলমু নূরুন, শিক্ষা গ্রহণ করলে তার জীবনটাই আলোয় আলোকিত হবেই হবে। আল্লাহ করে দেবেই দেবে। শিক্ষা তাকে পরিবর্তন করিয়ে দেখিয়ে দেবে, করিয়ে দেবে। আল্লাহ তাকে অনেক মাকামে পৌঁছে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সবাই আরেকবার সালাতু সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ঠিক আছে। বাবু সবাই খুব মহব্বতে, শবে বরাতের চাঁদ, নিয়ামতের চাঁদ, বরকতের চাঁদ। এ চাঁদ বরকত পেয়েছে, এ চাঁদ বরকত পূর্ণ হয়েছে আমার নবী কামলিওয়ালার ওসিলাতে। সুবহানাল্লাহ বলেন। এ চাঁদ শবে বরাতের চাঁদ, লাইলাতুল মুবারাকার চাঁদ বরকতপূর্ণ হয়েছে আমার হুজুরের খাতিরেতে। বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা সেই হুজুরের শানে সালাতু সালাম পড়ব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পড়ুন পড়ুন। सलावत तुमको रफ़ात मुबारक, तुमको
हशमत मुबारक तुमको उम्मत मुबारक तुमको शफाअत मुबारक या नबी सलाम तू ही है रहबर हमारा सबको है तेरा सहारा मेहरबान है हमारा सलावतुल्लाह अलैका या नबी सलामो आयशा बसें या हबीबी सलामो সবাই বসে যান ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম বল চেয়ারটা এক মিনিটের জন্য দাও তো হুজুরকে চেয়ারটা দাও আসসালামু আলাইকুম আল্লাহ উস্তাদ আয়েশা আমি হুকুম করছি আয়েশা বসে কি তাই না আয়েশা बलगल उला बिकमालिही करबत जा बिजमालिही हसनत जमीओ खिसवलिही सल्लु अलैहि वालिही मोहब्बते बलगल उला बिकमालिही करबत जा बिजमालिही हसनत जमीओ खिसवलिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा हो मोहब्बते सल्ले अला वाला आली सय्यदना मुक्तासर করলাম আমার জন্য দোয়া টোয়া করবেন সামনে রমজান শরীফের মাস মায়েরা বেটিরা ভাইয়েরা ছেলেরা মুরব্বীরা ধৈর্য সহকারে চলবেন সবর সবর ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন সবর সুকুত ইখতিয়ার করবেন কেন রমজান শরীফের মাস হ্যাঁ হ্যাঁ দু চার দিন যাওয়ার পরে পরে হ্যাঁ ফুল ফুল টেম্পটেড কিছু বললেই কথা বুঝছেন না সবর ধৈর্য ধৈর্যের মধ্যে সবরের মধ্যেই বরকত হরকতের মধ্যেই বরকত রহমত নিয়ামত আল্লাহ লুকিয়ে রেখেছেন বলুন না জোরে সুবহানাল্লাহ একটু জোরে বললেন না সুবহানাল্লাহ রমজান শরীফের মাস নিয়ামতের মাস ক্ষমার মাস দয়ার মাস আল্লাহ পাকের দরবার থেকে রহমত নেমে আসে আমাদের মাগফিরাত নাজাতের মাস বলুন আল্লাহুম্মা আমিন জি ফরজ রোজা আল্লাহর ফরজ রোজা সম্মুখে আসছে মাহে রমাদান রমজানুল মুবারক শরীফ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন কথা বুঝছেন সবরের সঙ্গে চলবেন রমজান শরীফের মাসে হাদিস পাকে আছে আল্লাহ ইবলিসকে বেঁধে রাখে এক হুজুরে ওয়াজ করেছে এক হুজুরে কোন এক জায়গায় যে বাবা আল্লাহ পাক রমজান শরীফের মাস পড়লেই ইবলিস মালনকে ধরে বেঁধে রাখে ইবলিসের ক্ষমতা শেষ ওকে বেঁধে রেখে দেয় আল্লাহ পুরা রমজান মাস ইবলিস বাঁধা থাকে একজন উঠে বলছে হুজুর সবই ঠিক আছে কিন্তু রোজার সময় ঝগড়া হয় কেন তাহলে ইবলিস যদি বাঁধাই থাকতে রোজার সময় ঝগড়া হয় জানেন তো এই ছেলেরা জানো তো আরে কোন ওসিলা না পেলেও তারাবিলে ইফতার নিয়ে
এই আপনারা সিলিং ফ্যান টেবিল ফ্যান সব বোঝেন তো, মাথার উপরে ঘরে ঘরে এই সুইচ অফ করলেই সঙ্গে সঙ্গে পাখা দাঁড়িয়ে যায় না কিছুক্ষণ ঘোরে, কিছুক্ষণ